নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল মামলা, এই চাকরি বাতিল মামলায় কিন্তু বড় স্বস্তি পেতে চলেছে আপাতত রাজ্য সরকার এবং এই 26,000 প্যানেলের ইন সার্ভিস টিচাররা। তো কেন এই প্যানেলে বড় স্বস্তি পেতে চলেছে আপনাদের সাথে সমস্ত কিছু আলোচনা করতে চলেছি। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত দেখে নিই যে ঠিক কী আপডেট উঠে আসছে এই 26,000 চাকরি বাতিল মামলা প্রসঙ্গে। তো বন্ধুরা, এই যে 26,000 চাকরি বাতিল মামলা, এই মামলার কিন্তু শুনানির নির্দিষ্ট ডেট সুপ্রিম কোর্ট দেয়নি এবং সেক্ষেত্রে 13ই আগস্টের একটা সম্ভাবনা ছিল। অনেকেই কিন্তু বলছিলেন, কিন্তু 13ই আগস্ট কোনোভাবেই এই মামলা শুনানি হচ্ছে না এবং তার সাথে সাথে এই মামলা কিন্তু আগস্ট মাসে কোনো ডেট পায়নি বা আগস্ট মাসে এই মামলা কিন্তু উঠছে না সুপ্রিম কোর্টে। তাই এই মামলা চলে যাচ্ছে সেপ্টেম্বর মাস এবং সেপ্টেম্বর মাসেও যে এই মামলার শুনানি হবে কি না সেটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে এবং যারা যোগ্য বঞ্চিত ক্যান্ডিডেট তাদের মধ্যে কিন্তু ধৈর্যের পরীক্ষা বাড়ছে, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তাদের কিন্তু অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে এবং অযোগ্য শিক্ষকরা কিন্তু দিনের পর দিন চাকরি করছে। তো সেক্ষেত্রে এই মামলার যে চূড়ান্ত রায়দান কবে হবে এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে এবং তার সাথে সাথে অনেকেই কিন্তু বলছেন যে সুপ্রিম কোর্টের এখন একটাই খেলা, যেটা ডিএ মামলার ক্ষেত্রে অনেকেই দেখছেন যে তারিখ পে তারিখ। তো আদৌ কি হতে চলেছে বা কি হচ্ছে সকলেই সেটা বুঝতে পারছেন। তো আগামীতে হয়তো সেপ্টেম্বর মাসে এই মামলার একটা ডেট পড়তে পারে এবং সেক্ষেত্রে চূড়ান্ত রায়দান হবে কিনা বলা মুশকিল, কিন্তু হয়তো শুনানি এরকম কন্টিনিউ ডেটের পর ডেট চলতেই থাকবে। তবে খুব সহজেই কিন্তু এই মামলা মিটবে না। তবে এখান থেকে কিন্তু রাজ্য সরকার এবং তার সাথে 26,000 প্যানেলে যারা অযোগ্য শিক্ষক রয়েছে তাদের কিন্তু একটা বড় স্বস্তির খবর আপাতত সুপ্রিম কোর্ট থেকে। তো এই আপডেটটা আপনাদেরকে জানালাম। আপনাদের আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।